নারী নির্যাতন, খুন, ধর্ষণ এবং আরজি করে নির্যাতিতার অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে আজ ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা সভাপতি মনোজ ব্যানার্জি এবং প্রিয়াঙ্গু পাণ্ডে। বিজেপির নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি নারী নির্যাতনের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। অর্জুন সিং বলেন, আমরা বাংলায় নারী নির্যাতন এবং অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে এসেছি। নির্যাতিতাদের জন্য সুবিচার চাই এবং অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি। ফাল্গুনী পাত্রও এই কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, রাজ্যের মহিলারা আর নিরাপদ নয়। আমরা তাদের সম্মান ও সুরক্ষার জন্য এই লড়াই চালিয়ে যাব। বিজেপির এই ঘেরাও কর্মসূচি রাজনৈতিক মহলে উত্তেজনার সৃষ্টি করেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আগস্ট আরজি কর কর্মরতা চিকিৎসক এই কথাটা অন্তত উল্লেখ করে ডাক্তার বন্টির বিদেয়ী আত্মাকে পশ্চিমবঙ্গের আইনসভাতে রেজুলেশন করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হোক। তিনি গ্রহণ করেননি। ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক যারা আজকে উপস্থিত আছেন 44 জন, আমরা 1 মিনিট উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে আমাদের ডাক্তার বন্টির বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং শোক জ্ঞাপন করি। শুরু। বিচার ব্যবস্থার উপরে আমরা সবসময় বিশ্বাস রাখি, এজেন্সির উপরে আমাদের বিশ্বাস আছে। আশা করি 4 তারিখে খামবন্দ লিফাফা দিল্লি পৌঁছে যাবে সুপ্রিম কোর্টে। 5 তারিখে অনেক মুখোশ খুলবে, এটা আমাদের বিশ্বাস আছে। আর সিবিআইও মোটামুটি ডক্টররা একটা রিপ্রেজেন্টেশন গিয়েছিল, সেখানে সিবিআইও এই কথাটা বলেছে যে আমরা অনেক মাথার লোক এর মধ্যে আছে, তাদেরকে আমরা ঠিক ধরবো। তো যেহেতু কোর্টের তত্ত্বাবধানে চলছে, কোর্টকে না জানিয়ে ওরা আমরা দেখতে পাচ্ছি যত বিজেপি কর্মী প্রোটেস্ট করছে তারা বোমগুলির শিকার, তারা পুলিশের শিকার, দেখতে পাচ্ছি। সে তো হবে, তাদেরকে মারার ভয় দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বলার কি আছে? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতাকে ফাঁসি দিতে হবে। তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দিতে হবে। আবার তৃণমূল কংগ্রেসের কিছু লোক বলছে যে যারা প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, তাদের বাড়ির সামনে তাদের বাড়ির লোকের ছবি টাঙিয়ে দিতে হবে। ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, বম চালানো হলো, গুলি চালানো হচ্ছে, কিছু যায় আসে না। এরা সব এদের ঠিক ধরবে, আর এরা সঠিকভাবে জেলেও যাবে, নিশ্চিন্ত থাকবে। বিনাশকালে বুদ্ধি নাশ, নিশ্চিত থাকুন। যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পায় তারা বেশি দিন শাসন করতে পারে। একদিকে দিদি বলছেন যে ফাঁসি, আর একদিকে দিদির অ্যাডভোকেট কোর্টে রয়েছে। দিদি একটা মিথ্যাবাদী। আজ পর্যন্ত দিদির যত কারনামা আছে সবটাই আমরা দেখেছি, তিনি একটা মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপরে কেউ আর বিশ্বাস করে? নিজের কিছু অনেক কাছের লোককে বাঁচাবার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে কর্মসূচি বিভিন্ন রকম গ্রহণ করেছে আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তার সাথে সাথে পশ্চিমবাংলা যেভাবে একের পর এক নারী নির্যাতন ঘটে চলেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এবং সেই কর্মসূচির একটা অঙ্গ হচ্ছে 4 তারিখে আমাদের প্রত্যেকটা ব্লক অফিসে ঘেরাও কর্মসূচি আছে। প্রত্যেকটা ব্লক অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি চলবে। এবং তার সাথে এখানটা আমরা অরাজনৈতিকভাবে কোনোরকম রাজনৈতিক ঝান্ডা না নিয়ে এসে ব্যারাকপুর চিরামোড়ে আমরা রাত্রি 10টা থেকে রাত 9-এর কর্মসূচি ওখানটা আমরা থাকবো এবং সারা রাত ওখানে থাকবো। ওখানে আমরা থেকে ভোরবেলায় আমরা ওখান থেকে প্রস্থান করবো। কিন্তু কলকাতায় তো দেখা গেল যে তিরঙ্গা ঝান্ডা নিয়ে আছে তারাই বিজেপি। দেখুন, তিরঙ্গা এটা স্বাভাবিকই আছে। আজকে ভারতীয় জনতা পার্টিকে তিরঙ্গা ঝান্ডা নিয়ে থাকবে, লোকে মনে করছে ভারতীয় জনতা পার্টি। আজকে ভারত মাতাকে জয় বললে মনে করছে বিজেপি। আজকে ভারতের কথা বললে, দেশের কথা বললে তাকে মনে করছে বিজেপি। তার মানে বিজেপি এবং দেশ অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এটা প্রমাণিত করছে বিভিন্ন যে সমস্ত আমাদের বিরোধী রাজনৈতিক দল আছে তারা। তো স্বাভাবিকভাবেই আমরা যে রাষ্ট্রের পক্ষে এবং রাষ্ট্রের যে সমস্ত মানুষ তাদের পক্ষে, সেটা সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছে। ব্যারাকপুরে জেলে অনেক জায়গা সভাপতি হলে অ্যারেস্ট হতে পারে যদি গয়নাটার পারে। নিশ্চিতভাবে আমরা তো সেই আন্দোলনের মধ্যেই আছি। আমরা যেভাবে আপনারা দেখেছেন যে বারবার আমরা আন্দোলনের মধ্যে থেকে আছি, আমাদের অনেক কার্যকর্তা অ্যারেস্ট হয়ে আছে,
বিগত দিনে অ্যারেস্ট হয়েছে এবং আগামী দিনে অ্যারেস্ট হবে, এবং তার জন্য কার্যকর্তারা ভয়ভীতির জায়গায় নেই, তারা এর জন্য প্রস্তুত হয়ে আছে।